আমি আমার চাকরি জীবনে তো কম ক্রিমিনাল দেখিনি, কিন্তু আপনার মতো খুব কম দেখেছি মশাই। আপনি তো ভদ্রলোকের পোশাক পরে ঘুরে বেড়ানো একজন সাংঘাতিক অপরাধী। দাগি ক্রিমিনালদেরও হার মানান আপনি। এইভাবে সবাইকে ঘোল খাওয়ালেন। পুলিশের গায়ে হাত তুলে সোজা নিজের বাড়িতে চলে গেলেন। কি ডেসপারেট আপনি। একবার কোর্টে চালান হন, একদিকে ড্রাগের কেস, আর একদিকে থানা থেকে পালানো, আবার আরেকদিকে পুলিশের সাথে চালাকি। কোর্টে যখন কেসটা উঠবে না, সারা জীবনের মতো আপনি গড়াদের পেছনে পচে মরবেন। আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন। কি ব্যাপার আপনারা এখানে? স্যার, আমরা একটু বাবুর সঙ্গে কথা বলতে চাই স্যার। ফড়িং ফড়িং একেবারে সুস্থ? কথা বলতে চান মানে এনি প্রবলেম? হ্যাঁ, আমরা ওই অপ্রদীপ চ্যাটার্জির এগেনস্টে একটা কমপ্লেন করতে এসেছি। কমপ্লেন করতে এসেছেন মানে আমি ঠিক বুঝলাম না। দেখুন, আমরা সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই ওনাকে এখানে ধরে এনেছি। আবার কি নতুন কোনো বিষয়ে কমপ্লেন? হ্যাঁ অফিসার, আপনারা ধরে আনার ঠিক আগের মুহূর্তে এমন একটা জঘন্য কাজও করে এসছে বাড়িতে, যাতে আমাদের বাড়ির দুজনের প্রাণ সংশয় হতে পারত। হতে পারতো মানে? হয়নি। অর্জুনেরও কিচ্ছু হয়নি, বেঁচে আছে এখনো। কি কাজ করে এসেছেন? ও ফড়িং আর অর্জুনের বিছানার চাদরের তলায় ইলেকট্রিকের তার বিছিয়ে দিয়েছিল, যাতে দুজনেই শখকে তাদের প্রাণ সংশয় হতে পারে। হোয়াট? হ্যাঁ স্যার, তাতে অর্জুন ভালো মতো কারেন্ট খেয়েছে। কোনো মতে সিচুয়েশন কন্ট্রোল করা গেছে। মাই গড। আচ্ছা, অভ্রদীপ বাবু যে এটা করেছেন তার কি কোনো প্রমাণ আছে? স্যার, অর্জুন নিজে দেখেছে বাবুকে ওর ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকতে, এবং সেটা ওর খাটের সামনে। তখন অর্জুন বুঝতে পারেনি যে ও যে এত কিছু করে এসছে স্যার। তার মানে অভ্রদীপ বাবু যেই কাজটা করেছে সেটা কেউ দেখেনি। আমাকে একবার ঘরটা সার্চ করতে হবে। লাভ হবে না, আপনারা কোনো প্রমাণই পাবেন না। কারণ আমি খুব সাবধানে হাতে গ্লাভস পরে এই কাজটা সেরেছি। আমার আসল কাজটাই হলো না। ফড়িং এখানে আমায় দেখতে চলে এসছে, ও তো দিব্যি আছে। আর ও এসেছে মানে অর্জুন বাবুরও নিশ্চয়ই তেমন কিছু হয়নি। প্ল্যানটাই সাকসেসফুল হলো না। স্যার, আমাকে একবার একা লকআপের ভিতরে যেতে দেবেন? দেখুন ম্যাডাম, সেটা সম্ভব নয়। আপনার যা বলার আছে গড়াদের বাইরে থেকেই বলুন, কিন্তু 5 মিনিটের বেশি সময় নেবেন না। ঠিক আছে। খুব রাগ হচ্ছে না আমার ওপর? কিন্তু কোনো লাভ নেই, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। কারণ যাই হয়ে যাক না কেন, আমার আর কিচ্ছু যায় আসে না। জানি, যেদিন তুমি আমাকে প্রথম আঘাত করলে, আমাকে ড্রাগের কেসে ফাঁসালে, সেই দিন আমি বুঝতে পেরেছিলাম যে তোমার আর কিছুতে কিছু যায় আসে না। তোমার এই ভালো মানুষের মুখোশটার আড়ালে যে একজন জঘন্য মানুষ লুকিয়ে আছে, সেটা অনেকেই বিশ্বাস করতে পারছে না। তারা এখনো অবিশ্বাস করছে যে তুমি এই খারাপ কাজগুলো করতে পারো। কিন্তু আমি জানি, আমি তোমাকে চিনি ব্যাং বাবু। আসল অভ্র, নকল অভ্র সবটাই তুমি। তুমি একদিন আমাকে বাঁচিয়েছিলে, আর এখন তুমি আমাকে বারবার মেরে ফেলতে চাইছো। তুমি তো আমাকে চিনবেই ফড়িং, কারণ তুমি যে এখনো আমায় ভালোবাসো। আর একটা বিয়ে করে নেয়ার পরেও। বাঁচতাম, শ্রদ্ধা করতাম, ভগবানের স্থান দিয়েছিলাম, কিন্তু এখন বুঝেছি যে আমি ভুল করেছি। কারণ যে মানুষটা আমাকে নতুন প্রাণ দিয়েছিল, সেই মানুষটা অন্য একজনের সাথে সাথে আজ আমারও জীবনটা শেষ করে দিতে চলেছিল।
আমার এটা ভাবলে খুব লজ্জা করে যে তোমার মতো একজন নীচ মানুষকে আমি ভালোবেসেছিলাম। আদালত তোমাকে কি শাস্তি দেবে আমি জানি না ব্যাংকবাবু, তবে আজ আমি তোমাকে শাস্তি দিতে এসেছি। না, শাস্তি বলাটা ভুল হবে, বলতে পারো এটা তোমার প্রাপ্য। আমার প্রাণদাতা হিসেবে ভগবান রূপে তোমাকে পুজো করা একটা মেয়ের কাছে নিজের এই কদর্য রূপটা তুলে ধরার জন্যে এটা তোমার উপহার। একটু কাছে এসো, তাহলে তোমার উপহারটা তোমাকে দিতে পারবো না। ভালো লাগলো? জানো তো, এই চটটা যদি প্রথম দিন মারতে পারতাম তাহলে এতগুলো বিপদের মুখে আমাকে পড়তে হতো না। এতগুলো মানুষের সম্মান নিয়ে চিনিমিনি খেলা, তাদের ভালোবাসায় ধাক্কা দেওয়া, এই সব কিছুর জন্য এটা তোমার বিশেষ উপহার। আশা করি এবার তুমি বুঝতে পেরেছো যে আমি আর তোমাকে মানুষ বলে মনেই করি না, তোমাকে ঘেন্না করি আমি, শুধুই ঘেন্না। জানো তো ব্যাংকবাবু, সেদিন যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলেই বোধহয় ভালো হতো। অন্তত তোমার মতো জঘন্য একজন মানুষকে আমার জীবনদাতা বলে মনে রাখতে হতো না। ভালোবাসার এমন অমর্যাদা আমাকে দেখতে হতো না। একটা কথা মনে রেখো, ভালোবাসার মানুষের কাছে সম্মান হারানোর চেয়ে বড় শাস্তি মানুষের কাছে কিছু আর হয় না। আর সেই শাস্তি আজ তুমি সারা জীবনের মতো পেয়ে গেলে। ভরি, ঠিক আছিস তো তুই? হ্যাঁ আমি ঠিক আছে, ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। ফড়িং, কতদিন বাদে তুমি আমাকে ছুঁয়ে দেখলে। তুমি না চাইলেও তোমার টাচ বলে দিচ্ছে তুমি এখনো আমায় ভালোবাসো। তুমি কোনোদিন আমায় ভুলতে পারবে না ফড়িং, আর আমি তোমায় ভুলতেও দেব না। ছি ছি, তুই কি করে যে এই চ্যাটার্জি ফ্যামিলিতে জন্মালি, হ্যাঁ, কোনোদিন যা ভাবতে হবে ভাবিনি সেটাই আজ ভাবতে হচ্ছে। বাবু, মরে গেলি না কেন তুই? ট্রেন তো জলে ডুবে গিয়েছিলিস, ফিরে এলি কেন? না ফিরলে তো এই দিনটা আমাদের দেখতে হতো না। বাবু, দাদা দাদা উত্তেজিত হো না দাদা, চলো বাড়ি চলো। এবার যা করার আইন করবে। আমাদের ভালো লাগা খারাপ লাগা এই বাবুর আর কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না। চলো। ছি। এসো। ভরি, চল। লজ্জা করছে না আপনার? আপনার স্ত্রী এসে আপনাকে চড় মেরে গেল, আপনার বাড়ির সবাই আপনার মৃত্যু কামনা করছে, আপনি সবাইকে হারিয়ে ফেলছেন অপ্রদীপ বাবু, সেটা রিয়ালাইজ করতে পারছেন না? হাসছি অফিসার, কারণ আমার ভালো লেগেছে। একটা গেঁয়ো মেয়ে যাকে আমি আশ্রয় দিয়েছিলাম, সে বীর বিক্রমে অভ্রদীপ চ্যাটার্জির সামনে দাঁড়িয়ে তার গালে একটা চড় মারল। এটাই তো আমার জয় অফিসার। দেখেছেন কিরম বাঘিনী তৈরি করেছি? আমার ভালো লেগেছে অফিসার, ভালো লেগেছে।